আসলে এই দেশে ২০০ বছর আগে যে শিক্ষা ব্যবস্থা, যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, তিন ধারার শিক্ষা ব্যবস্থা, জেনারেল শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাটা আসলে এই ব্রিটিশের কারণে হয়েছে। এর আগে কিন্তু মুসলমানের শিক্ষা ব্যবস্থা এটাই ছিল। এবং আমরা জানি এই ইসলামী শিক্ষা ব্যবস্থা, এই ইসলামী শিক্ষা ব্যবস্থায় এই যে আলজেব্রা আবিষ্কারক এবং অনেক চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা আরও অনেক আছেন। এগুলো আসলে ওই সময় ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে আসছেন। কিন্তু এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, এটা দুঃখজনক হলেও সত্য যে এই ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে আসলে ওই ধরনের লোক আমরা পাচ্ছি না। একান্ত পাচ্ছি কীভাবে, যারা ডাইভার্ট হয়ে যাইতেছেন। তো এই বিষয়টা আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ বলছেন যে কোরআন হচ্ছে জ্ঞানের আধার, কোরআনুল হাকিম, ইয়াসিন অল কোরআনুল হাকিম, যে জ্ঞানের ভাণ্ডার। সব জ্ঞান কিন্তু আসলে জ্ঞান তো আল্লাহ থেকেই আসে, এটা আমরা জানি। এবং আল্লাহ থেকে যে আসে এই কোরআনেই দিচ্ছেন। এই জন্য যে ইসলামিক ইনস্টিটিউট যে কথাটা আমি বললাম, যে কোরআন তো হিফজ আমরা করবই। কোরআন আল্লাহর প্রেরিত আমাদের জন্য, এটা যার অন্তরে আছে, যার দিলে আছে, তার মর্তবা অনেক। কিন্তু এই কোরআনে মনে করেন, কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে। আরবি যারা আছে সবাই বুঝে যে কী সে পড়তেছে, কিন্তু আমি তো বুঝি না, আমার ভাষা তো বাংলা। এই জন্য এই ইনস্টিটিউটে এই জিনিসটা আমাদের এখানে এই প্রতিফলন করবে। যেমন এই কোরআনে কি আছে আমি সেটা বুঝতে হবে, জানতে হবে। এই যে হুজুর বললেন যে আল্লাহ কিন্তু আমাদের পাঠাইছে যে খলিফা হিসাবে। কিন্তু আমি খলিফা কি? আমি এই শিক্ষা ব্যবস্থায় যে ইয়াটা আসে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায়, এখানে আসলে কিন্তু খলিফা হওয়ার সুযোগটা কম। এই জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ডেলে সাজাইতে হবে। এবং এই ডেলে সাজানোর আলহামদুলিল্লাহ এই শিক্ষা ব্যবস্থায় এরকম চিন্তাবিদ তৈরি হয়েছে, এটা অবশ্যই আমাদের আশার কথা। এবং সবচেয়ে আশার কথা, আমি সাদিক ভাই আমার পরিচিত, আমি জানি যে উনার মধ্যে এই জিনিসটা আছে। আমি আলাপ করে জানছি যে ইসলামী শিক্ষা ব্যবস্থা হচ্ছে আদর্শ নাগরিক সৃষ্টির উপযোগী। এটা আদর্শ নাগরিক সৃষ্টি করবে। এই দেশে আদর্শ নাগরিক হতে কী করতে হবে? যে আমি সব কিছু জানি, আমি এই দেশের ডিসি, এই জেলার ডিসি হব। সেই তো আদর্শ নাগরিক, সে সব কিছু চালাই দিতেছে। এবং আদর্শ নাগরিক মসজিদে ইমামতি করব, এটাও আদর্শ নাগরিক। মানে অল ইন অল, মানে সব জায়গায় পারফেক্ট। এবং ইসলামী শিক্ষা আসলে যে রিয়েল ইসলামী শিক্ষাটা আমি মনে করি এরকমই হওয়া উচিত। তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু এই চিন্তাধারাটা তৈরি শুরু হয়েছে এবং এর ইমপ্লিমেন্টেশনও হইতেছে। এবং এই ইমপ্লিমেন্টেশনের একটা প্রতিষ্ঠান আপনারা ধরে নিতে পারেন, আর রশিদ ইসলামিক ইনস্টিটিউট। ওইটা আমি চিন্তা করছি যে ইসলামিক ইনস্টিটিউট যে বিষয়টা, এই বিষয়টা এরকমই হবে। আপনারা এবং আমরা এই আশায় বুক বেঁধে আছি। আমাদের আশার বাস্তবায়ন ইনশাল্লাহ হবে। আর কালকে আমি এরকম দেখলাম যে এই ঢাকার একজন এই কমি মাদ্রাসারই একটা মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম, উনি বলছেন যে আমাদের এই মাদ্রাসা শিক্ষা থেকে শুধু আলেম বার হবে না, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এবং এইটাই হওয়া উচিত ইসলামী শিক্ষা ব্যবস্থা। আল্লাহ বলছেন খলিফা মানে তো আমরা বুঝি, খলিফা মানে তো রাজা। যে ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে রাজা তৈরি হতে হবে। এবং আমরা আশা করতেছি যে এই শিক্ষা ব্যবস্থা আল রশিদ ইসলামিক ইনস্টিটিউট থেকে রাজা মানে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মুফাসসির হবে। এই দেশ এবং এই সমাজ পরিচালনা করবে। এই সমাজ যদি এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে পরিচালনা করতে পারে, তখন কি হবে? এটার কি হবে? আমরা তো আখিরাতের ফায়দা পাইবই। তখন দুর্নীতিবাদ হবে না, কারণ যে সে যে পড়ে আসছে। আর আমরা তো যারা স্কুলে পড়ছি, ওই যে শপথ করছি না, এটা শপথ, এগুলো ভুলে গেছি। কারণ ভুলে গেছে কারণ আছে, কারণ তো তাকওয়া নাই। তো পরকালীন জবাবদিহিতা যদি থাকে, সে ওই যে ডুব দিয়ে রোজার সময় সে পানি খাইবে না, কারণ তার আল্লাহর ভয় আছে। এবং এই মাদ্রাসা শিক্ষায় আদর্শ নাগরিক এই দেশ এবং এই সমাজকে সুস্থভাবে, সুন্দরভাবে এই দুনিয়াও চালাইতে পারবে। এবং এই চালানোর দায়িত্ব পালন মানে আখিরাতের মুক্তিও নিশ্চিত হবে।